অনেক বড় ভুল করে ফেলেছি। আলহামদুলিল্লাহ এই আচারটা যে এত মজার হয়েছিল, এত মজার হয়েছে, আগে জানলে আরও বেশি করে বানিয়ে ফেলতাম। মাত্র 2 কেজি জলপাই থেকে কিন্তু এই আচারটা তৈরি করেছি। 2 কেজি জলপাইয়ের আচার তৈরি করেছিলাম, তো এর চেয়ে বেশি তৈরি করলে আরও বেশি ভালো হতো। প্রথমে জলপাইগুলোকে সুন্দর করে বেছে নিয়েছি, জলপাইয়ের বুটাগুলো ফেলে দিয়ে ফ্রেশ জলপাইগুলো বেছে নিয়ে ধুয়ে নিয়েছি, আর সাইডে যেগুলো একটু বড় সেগুলো নিয়েছিলাম শুধু এই আচারটা তৈরি করার জন্য। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এই জলপাইগুলোকে কিন্তু আমি একটু করে কেটে নিয়েছি, কিন্তু বীজ থেকে যেন ছেড়ে না যায় এভাবে কেটে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর পানি ঝরিয়ে একদম যখন পানিটা ঝরানোর পর শুকনো ভাব হয়ে এসেছে, ঠিক সেই সময় চিনি দিয়ে এইভাবে পুরো জলপাই উপর চিনি দিয়ে মাখিয়ে সারা রাত ঢেকে রেখে দিয়েছিলাম। চিনিগুলো নিচে পড়ে গেছে দেখে একটু ঝাঁকি দিয়ে উপর নিচ করে দিয়ে এইভাবে একটা নেটের ঢাকনি দিয়ে, নেট জাতীয় কিছু দিলে যা হয় জলীয় বাষ্প থাকলে সেটাও যেন বেরিয়ে চলে যায়। তো সারা রাত ঢেকে রাখার পর দেখুন কি সুন্দরভাবে চিনিগুলো গলে একদম শিরা মানে পানির মতো হয়ে গেছে। এখন এটাকে জাল করে নিব। এমনিতেই কিন্তু জলপাইয়ের জলীয় অংশ অনেকটাই কমে গেছে, যেহেতু ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রেখেছি, সেটা নেটের ঢাকনা ছিল। আর সিদ্ধ করার পর গরম গরম মানে পানি থেকে গরম গরম ছেঁকে নিলে কিন্তু জলীয় বাষ্প অনেকটাই কমে যায়। তো এরপর যেটা করতে হয়েছে, 2 দিন পর্যন্ত আমি এভাবে জাল করে নিয়েছি। 2 দিন পর্যন্ত টানা জাল দিইনি, কিন্তু বেশ কিছুক্ষণ বলক দেওয়ার পর প্রথম দিন চুলা বন্ধ করে দিয়েছিলাম, দ্বিতীয় দিন আবার সেই শিরার মাঝে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এই 10 থেকে 15 মিনিট মতো প্রায় অল্প আঁচে জাল করে নিয়েছি, যার দরুন চিনির শিরাটা খুব সুন্দরভাবে জলপাইয়ের ভিতর পর্যন্ত গেছে, একদম সফট তুলতুলতে আর খেতে সেই মজার।